পাবদা মাছের ঝাল। মাছটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে দেখো আমি কি কি মশলা দিই। এখানে সব কিছু দেওয়া আছে: সর্ষে, পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। তারপর মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইটা গরম হতে থাক, পাশাপাশি কাজগুলো করে নিই। এই যে সর্ষে পোস্ত পেস্ট করে রাখা দেখিয়ে দিলাম। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদটা দিলাম, পরিমাণ মতো নুনটাও দিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে নুন হলুদ দিয়েছি, মাখিয়ে নেব সুন্দর করে। তেলটাও গরম হয়ে গেছে, একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি দেব। একসাথে দেওয়া যাবে না, দুবারে আমাকে ভাজতে হবে। বেশি কড়া করব না, হালকা করেই ভাজবো। এভাবে করে দেখো, বাড়িতে ভালো লাগবে, খারাপ লাগবে না আশা করি। আমাদের বাড়িতে তো সবাই চেটেপুটে খায়। মাছটা একটু হালকা উল্টে দেবো এপিট ওপিট করে। মাছগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। নেওয়ার পরে আমি কড়াইতে একটু কালো জিরে আর সেটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একটু কড়াইয়ের মধ্যে কালো জিরে দেব, একটু কালো জিরে দিলাম। পাশে টমেটো কুচানো আছে, ওটাও আমি দেব। টমেটো কুচানোটা দিতে ভুলে গেছিলাম, দিলাম। বেশি না, অল্প, অর্ধেকটা টমেটো কুচিয়ে রেখেছিলাম। তার উপরে মশলাটা পেস্ট করে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে নাড়িয়ে, একটু জল দেবো, মশলাটা একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, কেননা মশলাটা শুধু তেলের উপরে দিলে একটু তিতো ভাব আসে। একটু তেল দিলাম, একটু জল দিয়ে নাড়িয়ে এটা ঢেলে দেবো। জলটা দিলাম, এদিক ওদিক করে নাড়িয়ে এর মধ্যে একটুখানি হলুদ দেব। পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা ছিল, তার জন্য
লঙ্কাটা, লাল লঙ্কাটা আমি কম ব্যবহার করছি, একটু রঙের জন্য দিচ্ছি, বেশি দরকার নেই। আন্দাজ মতো নুন দিলাম। এবার 10 মিনিট মতো ঢেকে রাখলাম, দিয়ে আবার খুলে আমি একটু জলটা আবার দেব। জলটা দিলাম, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলাম, দেওয়ার পরে একটু খুলে আবার আমি মাছগুলো এবারে দিচ্ছি। দেখো কড়াইটা ছোট হয়ে গেছে, মাছটা বেশি হয়ে গেছে। উপর দিয়ে অল্প করে একটু সরষের তেল ছড়িয়ে দেব। কুচানো ধনেপাতাগুলোও আমি দিয়ে দেব। ঢেকে দেব। কিছুক্ষণ পরে খুলে আমি রেসিপি রেডি। গরম গরম পাবদা মাছের ঝাল নামিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বানিয়ে ফেলো ঝটপট, আর আমার পাশে থেকো সবাই।